দেখছেন বাংলা এগিয়ে। অভিষেকের জিন্দাবাদ। আগামী 29 এপ্রিল আসছে দিন, সকাল সকালে ভোট দিন, মা বোনেদের বলে দিন, সকাল সকাল ভোট দিন, নিজের ভোট নিজে দিন। দাদা মিটিং শেষ করে ডিএম অফিসে কমপ্লেন ঠিক আছে, দেখুন টাইমের মধ্যে করতে হয়। আমরা এখন আন্ডারস্ট্যান্ডিং পাড়ার মতো আমরা করি। আমরা কখনো বিরোধী, আমরা যদি পারমিশন করে সভা করেছি, টাইম যদি থাকে আমি আমার বক্তব্য শেষ, আরও বক্তব্য রাখতে পারতাম। ঠিক আছে, আমি এখানেই সাকসেস যে আমার বক্তব্য কারো কারো বুকে ব্যথা লেগে গেছে। এই ব্যথাটা বিষয়, এই ব্যথা কি যে ব্যথা বোঝে গঞ্জনে, যে গানটা শুনেছেন না, শুনেছেন তো, শুনেছেন গান, এই ব্যথা কি যে ব্যথা, ব্যথাটা লেগেছে। কি আছে, পারমিশন করে তো বাড়ি বাড়ি যাবো, তখন এই বক্তব্য রাখবো। আর সভা হবে না, সভা হবে, সভাতে বক্তব্য রাখবো, যা রাখার রেখেছি মোটামুটি রেখে দিয়েছি। আচ্ছা, তো আপনারা শুনলেন সবাইকে 10%, এখনো 90% কথা বলিনি, কারণ 90%-এর কথা বলিনি। তবে স্থানীয় বিজেপির ছেলেরা, তাদের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো, আমাকে ফোন করে বলতো একটা, দাদা এরকম ব্যাপার, বুঝতে পেরেছি বাচ্চারিদের জ্বালা বলে এ করে দেবো, এ করে দেওয়া আছে। ঠিক আছে, কোনো অসুবিধা কিছু নেই। বক্তব্য শুনেছেন তো, আমার সব বক্তব্যই বলেছি। সারা জায়গা কর্মী সভা হচ্ছে, কি বলবেন? কর্মী সভায় উৎসাহ উদ্দীপনা দেখছেন তো। মার্কেটে কে আছে? মার্কেটে পেট্রোল ছাড়া যেমন গাড়ি চলে না, ডিজেল ছাড়া গাড়ি চলে না, আর তৃণমূল ছাড়া নিউট্রাউন চলে না। দাদা এই মাঠ দিয়ে আপনার যাত্রা শুরু, আবার এই মাঠেই আপনাদের পরিষেবা। এই মাঠ আমার তৈরি করা, রক্ত ঘাম দিয়ে তৈরি করা 11 সাইটের মাঠ। কোন নেতা আছে কিনে দিয়েছেন? যারা দাঁড়িয়েছেন তাদের হিম্মত আছে? হিম্মত নেই। এই মাঠ আমার মাঠ, এখানে সেকেন্ড ইনিংস করে তখন আমি রক্তদান দিয়ে করেছিলাম। আমার এই মাঠেই দাঁড়িয়ে বিষয় করি, এই মাঠেই ফায়ার ব্রিগেড করছি, এই মাঠেই বিষয়টা থাকবে। এখানে অনেকগুলো বিষয়ের মধ্যে রয়েছে, মানে রয়েছে। ঠিকই আছে, কোনো অসুবিধা কিছু নেই। প্রচারে এসে নারায়ণপুরের উন্নয়ন নিয়ে প্রশ্ন করছে, কি করে? ও জানে না, ও বাচ্চাটিকে জানে না। ওকে আপনারাই উত্তর দিয়ে দেবেন। নামপুরটা পুরো ঘুরুক একদিন, তাহলে একদিন একটা কাজ করুন, আপনারা থাকুন, আমি আর উনি একই গাড়িতে থাকি, যে উন্নয়ন দেখে নেবো। দেখে নেওয়ার পরে প্রার্থী প্রত্যাহার করবে তো। দাদা আপনার এইখানে রাধা মন্দির যেটা উদ্বোধন হয়েছে আপনি করেছিলেন, এবং নেতাজি সেখানে আজকে প্রার্থী পুজো দিলেন এবং মালা দিলেন। মূর্তি কেউ করলে ভগবানকে পুজো দেওয়ার সবার অধিকার আছে, নেতাজিকে মালা দেওয়ার সবার অধিকার আছে। আমি আনকালচার না তো। একটা ভুল উনি করেছেন, সেটা হচ্ছে জুতো পরে মালা দেওয়া। এটা বোধহয় অবাঙালিদের কালচার। আমাদের বাঙালিদের কালচার হচ্ছে আমরা জুতো খুলে সবাই করি। ভুল করেছেন, দেখ ছোট ভাইয়ের ভুল হলো। আমি আপনাদের মাধ্যমে সাজেশন দিলাম, পরবর্তীকালে যদি কোনো মনীষীকে মারা দেয়, জুতো খুলে যাবে। দাদা আজকে বক্তব্য বন্ধ করে দিল, কিন্তু তাপস চ্যাটার্জিকে আটকাতে পারবে? কোনো বন্ধ করে দেয়নি, আমাকে এসে বললো। আমি দেখলাম যে তাহলে ইল্লিগাল কাজ করবো না। ওনারা এসে বলেছেন ইল্লিগাল কাজ করবো না, বলে বিষয়টাকে দেখে নেবো না। এত মানে ঠিক আছে, টাইম যদি থাকে মেনটেন করতে হবে। আমাকে আইনের বিরুদ্ধে না, আমাকেও করতে হবে। কিন্তু আমরা গ্রাম বাংলায় সাধারণভাবে রাত্রির ভিত্তিতে সভা করেছি, একদিনের মধ্যে এরকমভাবে হয়নি। আর সহ্য করতে, এত লোক হয়েছিল, এত কিছু হয়েছে, মাইক আছে, আর সহ্য করতে পারছে না ওরা। ঠিক আছে, লিগালি বলেছে, আমিও ছেড়ে দিলাম। একটা সময় বক্তব্য রাখার পর ছেড়ে দিলাম। আমার তো কোনো অসুবিধা কিছু নেই, ছেড়ে দিলাম। পরে তো মাইক, তাপস রাজি যখন থেকে জন্মেছে মাইক নিয়েই জন্মেছে। মাইক তাপস রাজির হাতিয়ার। নারায়ণপুর বটতলায় ঝাম ফলে তাপস রাজি মাইক নিয়ে থাকে, দুর্গা পুজোকে থাকে, কালী পুজোকে থাকে, ঈদে থাকে, চাঁদ রাত্রিতে থাকে, মাইক নিয়ে তাপস রাজি থাকে। তখন 12টা 1টার সময় ওদেরকে পাওয়া যায় না। ও ছেড়ে দিন। বিষয় থাকে, মির্জাফর তো সব জায়গায় থাকে। কোনো মুসলমান মানুষ মির্জাফরের নামে ছেড়ে রাখে না। এখানেও কিছু মির্জাফর আছে, তাদের কাছে ফায়ার ব্রিগেড চোখে পড়ে না, 11 সাইডের মাঠ চোখে পড়ে না, মন্দির চোখে পড়ে না, এত সুন্দর রাস্তা হচ্ছে, ব্লক বসানো, চোখে পড়ে না। চোখে ওদের কিছুই পড়বে না। ওরা যতদিন থাকবে ততদিন হবে, দেখবি যত জ্বলবি তত, লুচির মতো ফুলবি। এটা হবে। আমরা কাজে নামবো, এখানে বিষয় আছে নাকি? জন্য আমরা বলবো, মানুষের বাড়িতে গিয়ে বলবো, কোনো অসুবিধা কিছু নেই। আমি জানতাম যে সবার একটা টাইমিং আছে, থাকতাম, আমার মাথায় ছিল না, তাহলে আমি নিশ্চয়ই এতক্ষণ বক্তব্য রাখতাম না। আমি জানি সবাই হয়ে গেছে, আমি তাই বলছিলাম। নিজের পাড়ায় দাঁড়িয়ে বিষয়গুলো করি। এবার থেকে দেখবো যে বিজেপি বন্ধুরা 11টার পরে বেরোতে পারবে না। 11টার পর বেরোনো উচিত না, 11টা বাড়ি যেতে হবে, 11টার পর বাড়ি যেতে হবে, বিষয়টাকে করা যাবে না। করা যাবে না। আমি এখনো তো রেট তৈরি করি, মানুষের রেট তৈরি করবে, সবসময় রাত্রিরে মদ খেয়ে থাকা যাবে কিনা এটাও ঠিক করে দেবো। আমরা এখনো ঠিক করি না। ডিএমকে তাহলে ফোন করবো, মদ খেয়ে রাত্রিরে কোনো কর্মী বেরোবে কিনা, সব চলবে। আমি এগুলো চাই না, চাই শান্তিপূর্ণভাবে ভোট হোক। মানুষকে নিয়ে আমরা ভোট করতে চাই, মানুষকে নিয়ে বিষয়গুলো করতে চাই। যাদের জীবনটা শুরু হয় উন্নয়ন দিয়ে, তাদের কাছে আবার এসব আবার কি ছিল? এদের থেকে দেখে এছাড়া এই কালচার আর কিছু শেখার নেই। ওরা হচ্ছে এরামি ধরনের প্রার্থীর নাম তাপস চট্টোপাধ্যায়, যিনি মানুষের হৃদয়ে লেখা নাম।
গরিব মানুষের রবিনহুড, কাজের মানুষ, কাছের মানুষ। যিনি 5 বছরে 24 ঘন্টা মানুষের পাশে থেকে কাজ করেছেন। তাই অটোমেটিক মানুষের একটা জনজোয়ার থাকবেন। এবং সর্বোপরি আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তার প্রতি আস্থা রেখেছেন, তার আশীর্বাদ ধন্য প্রার্থী, এবং তিনি 24 ঘন্টা মানুষের জন্য কাজ করেছেন। আগামী দিনেও আমরা শুধু সময়ের অপেক্ষায় যে আমাদের চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং দ্বিতীয়বারের জন্য তাপস চট্টোপাধ্যায় আমাদের বিধায়ক হবেন, এবং এলাকার উন্নয়নের ধারা অব্যাহত থাকবে এবং অসহায় গরিব মানুষের মুখে হাসি ফুটবে।